হরিশ মুখার্জি রোডে দক্ষিণ কলকাতার যিনি বাম প্রার্থী সায়রা শাহ হালিম তাকে প্রচারে বাধা দেওয়া হয়েছে এমনটাই তিনি অভিযোগ করছেন। পুলিশের বিরুদ্ধে তার এই অভিযোগ এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এলাকায় 144 ধারা জারি রয়েছে, সেই কারণেই এখানে প্রচার করা যাবে না। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, সায়রা শাহ হালিম তিনি ঠিক কি অভিযোগ করছেন এবং পুলিশই বা কি বলছে? দেখো, আজকে সকালবেলায় প্রচার শুরু হয়েছিল। দক্ষিণ কলকাতার বাম প্রার্থী প্রচারে নেমেছিলেন 73 নম্বর ওয়ার্ডে, এবং সেখানে কিন্তু দেখা যায় যে যখন প্রচারে যাচ্ছিলেন তখন ওনাদের অভিযোগ এবং যেটা দেখা যাচ্ছে সেখানে রানী শঙ্করী লেন থেকে যখন বাম কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী যাচ্ছিলেন তখন পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। ওনার প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলবো। পুলিশের বিরুদ্ধে আপনাদের বাধা দেওয়ার অভিযোগ ক্যাম্পেইনে, সেক্ষেত্রে কেন বাধা, কি অভিযোগ আপনাদের? প্রথমের আমি এটাই বলতে চাই, এটা জনগণতন্ত্র এলাকা, কোনো অভিষেক ব্যানার্জির সম্পত্তি নয়। পুলিশ এখানে চেষ্টা করছে একটু প্রচার রোকটোক করে, একটু অবস্ট্রাকশন দিয়ে, একটু কোনো বাধা দিয়ে, এই রকম এখানে हरीश मुखर्जी रोड पे এই কথা চলছে। तो यहाँ पे जो हम लोग का प्रचार चल रहा है वहाँ पे पुलिस ऑब्स्ट्रक्ट करने की कोशिश करी, हमें बाधा देने की এটা আপনি জিজ্ঞাসা করুন পুলিশকে কি কেন একটু ভয় পাচ্ছে या কেন ইন্টিমিডেট হয়ে যাচ্ছে। পুলিশের দাবি যে সেটা হচ্ছে 144 ধারা ওই জায়গাটির মধ্যে জারি রয়েছে, এবং আমি দেখলাম আপনার সঙ্গে পুলিশ একেবারে বাদানুবাদ কথাবার্তা হচ্ছিল। কি এখানে কি কাশ্মীর কি 144 লাগু হবে? এটা তো বাঙ্গাল না, তো এটা তো শান্তিপূর্বকই প্রচার চলছে, কোনো অশান্তি নয়। এখানে পিসফুলি এখানে ক্যাম্পেইন চলছে, কিন্তু পুলিশ রোকটাক করছে, অবস্ট্রাক্ট করছে, ইন্টিমিডেট করছে। আর আমি একটা বলতে চাই, আমাকে একটু কেন লোক অবস্ট্রাক্ট করতে পারবেন না? মানুষের আমাকে সাথ দিচ্ছেন, মানুষের পুরো ল কমিশনতে কমপ্লেন করব, অবশ্যই কমপ্লেন করবো। ঠিক আছে, আজকের যে প্রচার, সেই প্রচারে মানে মূলত পুলিশ কি বলছিল, আপনারা কোথায় ওঠার চেষ্টা করছিলেন? পুলিশ এখানে একটু কোনো রিডলতে একটু কথা বলছে কি এইখানে 144 আপনি ওই দিকে যান, আপনি এই দিকে যান, এত কনফিউজ করছে আমার প্রচারটা। কিন্তু they were not successful and we did whatever best we could do in this area. যেমনটা জানালেন যে তিনি কিন্তু কমিশনকে গোটা বিষয়টা জানাবেন, এবং হরিশ মুখার্জি রোড যেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে ওই জায়গায়, সেখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু ওখানে 144 ধারা জারি রয়েছে সেই জন্য ওই রুটে কোনো অনুমতি নেওয়া ছিল না। যদিও বাম কর্মী সমর্থকরা দাবি করছেন তারা কিন্তু অনুমতি নিয়ে এই 73 নম্বর ওয়ার্ডে আজকে প্রচারে নেমেছিলেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে। হরিশ মুখার্জি রোডে দক্ষিণ কলকাতার যিনি বাম প্রার্থী সায়রা শাহ হালিম তাকে প্রচারে বাধা দেওয়া হয়েছে এমনটাই তিনি অভিযোগ করছেন। পুলিশের বিরুদ্ধে তার এই অভিযোগ এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এলাকায় 144 ধারা জারি রয়েছে।